হট বেটা মুখ বন্ধ কর, মাসি ঢুকবো তো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো কী অবস্থা সবার? তো তুফানের বাংলাদেশের গ্রাউন্ড লেভেলের সাকসেস আর ইন্টারন্যাশনালি সাকসেস দেখার পরে শাকিব খান হেটার্সদের অবস্থা ঠিক এরকমটাই হয়েছে। বাইরে ভাই, একটা সিনেমা, একটা বাংলাদেশের বাংলা সিনেমা কি পরিমাণ ক্রেজ হইলে বাংলাদেশে তো অল টাইম ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে। মাত্র 10 দিন 12 দিন হয়েছে সিনেমাটা রিলিজ হয়েছে। গতকাল শুক্রবারেও পুরো বাংলাদেশব্যাপী হাউসফুল ছিল। মধুমিতা হলে টিকিটের জন্য হাহাকার। স্টার সিনেপ্লেক্স, যতগুলো মাল্টিপ্লেক্স আছে বাংলাদেশে, লায়ন, যমুনা ব্লকবাস্টার্স, এইরকম যতগুলো আছে সবগুলোতে হাউসফুল গেছে। রায়হান রাফি সেটা স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিছে। তো আমার কাছে যেটা সব থেকে বেশি অবাক লাগছে সেটা হচ্ছে যে একটা বাংলাদেশি বাংলা সিনেমার জন্য এই পরিমাণে ক্রেজ, যে ইন্টারন্যাশনালি গ্লোবালি প্রায় 15+ 15টার বেশি দেশে রিলিজ হওয়ার পরও একটা সিনেমার এত পরিমাণে ক্রেজ যে দুবাইয়ের মতো একটা দেশে, ইউনাইটেড আরব আমিরাত আর কি দেশের নাম, দুবাই একটা মানে সিটির নাম, শহরের নাম, সেই দুবাইতে শাকিব খানের তুফান। আর ও বলে রাখা ভালো যে প্রভাসের, যে বাহুবলী সিনেমার নায়ক, সেই প্রভাসের প্রায় 600 কোটি টাকা বাজেটের কলকিও একই দিনই রিলিজ হয়েছে পুরো ইন্টারন্যাশনালি। সেই কলকির সাথে একই শোতে আপনারা দেখতে পারতেছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একই দিনে একই সাথে রিলিজ হওয়ার পরও তুফানের সব টিকিট অ্যাডভান্স সোল্ড আউট। 600 কোটি টাকা বাজেটের সিনেমার সাথে মেগাস্টার শাকিব খানের ফাইট। অস্ট্রেলিয়াতে 2000+ টিকিট সোল্ড আউট অ্যাডভান্স, শো শুরু হওয়ার কিছুদিন আগে। আমেরিকাতে মানুষ টিকিট না পেয়ে, শো হাউসফুল হওয়ার পরও টিকিট না পেয়ে মানুষ নিচে ফ্লোরে বসে সিনেমা দেখতেছে তুফান। এই যে দেখতে পাচ্ছেন, আমেরিকাতে হাউসফুল, কানাডাতে হাউসফুল, বেলজিয়াম, ইটালি, স্পেন, নেদারল্যান্ড, জার্মানি, প্রতিটা দেশে। তারপর বাহারাইনে একটা ভিডিও আপনাদেরকে দেখাই, দেখেন, দেখতে পাচ্ছেন বাহারাইনে একটা সিনেমা হলের অবস্থা। তো একটা সিনেমার কি পরিমাণে ক্রেজ থাকলে একটা দেশে রিলিজ হওয়ার পর বাংলাদেশে 14 দিন পরে 12 দিন পরে ইন্টারন্যাশনাল রিলিজ হয়, সেই সিনেমাটা এইরকমভাবে মানুষ গ্রহণ করে নেয়। তো শাকিব খানের হেটারদের তো ভাই ওই জায়গায় জ্বলবেই। কোন জায়গায় জ্বলবে বুঝতে পারতেছেন। আর সেই জ্বলা যখন নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কি বলে জানেন, যে 2 দিনের জায়গায় 3 দিন, 3 দিনের জায়গায় 1 সপ্তাহ, 1 সপ্তাহে 10 দিন। এখন বলে যে বাংলাদেশে কোনো স্টার নাই যে 3 মাস, 6 মাস, 1 বছর টানা হিট দিতে পারে, টানা হাউসফুল দিতে পারে। একটা মানুষ কি পরিমাণে হিপোক্রেসিতে ভুগলে, একটা মানুষ কি পরিমাণে মানসিকভাবে অসুস্থ হলে এই রকম মানে একটা মানুষের পিছে, একটা সিনেমার পিছে, একটা ইন্ডাস্ট্রির যারা ভালো সিনেমা পরপর উপহার দিয়ে যাচ্ছে অডিয়েন্সকে, ঘর থেকে বের করে সিনেমা হলে টেনে আনতেছে বাংলাদেশি বাংলা সিনেমা দেখার জন্য, তাদের পিছনে এরকমভাবে লেগে থাকে আঠার মতো। সে তার সিনেমা নিয়ে কথা না বলে অন্য সিনেমা নিয়ে কথা বলছে। তার সিনেমা হল থেকে নামিয়ে দিচ্ছে 3 দিন পরে ওয়াশ আউট। কি বলবো ভাই। তো এখন যে প্রিয়তমার পরে, রাজকুমারের পরে তুফান যে ইন্টারন্যাশনালিও একটা সুনাম আর ডলার রেমিটেন্স আকারে নিয়ে আসতেছে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের জন্য, তো এখন এই হেটার্সরা কি বলবে? তাদের তো গর্তে লুকানোর কথা। বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে ইন্টারন্যাশনালি যেই পরিমাণে রেসপন্স দেখতেছি, মাথা নষ্ট রেসপন্স। একই দিনে 600 কোটি টাকা বাজেটের সিনেমা কলকির সাথে ইন্টারন্যাশনাল রিলিজ হওয়া তুফান 10 কোটি টাকা বাজেটের, এই পরিমাণে রেসপন্স যে হাউসফুল, টিকিট পাওয়া যাচ্ছে না, তাও দেশের বাইরে, আমেরিকা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, দুবাই, কাতার, বাহারাইন, পাকিস্তানেও নাকি রিলিজ হয়েছে। পাকিস্তানে তো এখন বাংলা সিনেমার অডিয়েন্সের জন্য দরজা খুলে যাবে। বাংলাদেশে এখন অনেকে বলে না যে সিনেমা হল নাই, এই নাই, সেই নাই, 50টা 60টা। শাকিব খান তো বাংলা সিনেমাকে এমন পরিমাণে বুস্ট করছে যে এখন ইন্টারন্যাশনাল এমনভাবে অফিসিয়াল রিলিজ হওয়া শুরু করছে যে মানুষ টিকিট পাচ্ছে না, টিকিটের জন্য বিভিন্ন দেশে হাহাকার। বাংলা সিনেমাকে শাকিব খান বিভিন্ন দেশে পরিচয় করিয়ে দিচ্ছে, আর সেটা শুরু হচ্ছে প্রিয়তমা, রাজকুমার, আর সব থেকে বেশি আকারে যেটা হচ্ছে তুফান দিয়ে। তো এই বিষয়ে আপনাদের কার কি মন্তব্য কমেন্ট করে জানান। আর আমার সিনে সুমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমার
ফেসবুক সিনে সুমন পেজে জয়েন করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।